বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আবার চলে এসেছি নিত্য নতুন খবর নিয়ে। লোকসভা ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, গৌহাটি রিং রোড প্রকল্পে কেন্দ্রের অনুমোদন মিলেছে। গহপুর নোমালীগড় সংযোগকারী 34 কিলোমিটার দৈর্ঘ্য ব্রহ্মপুত্র নদী সুড়ঙ্গ নির্মাণে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে 18,662 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এটি দেশের প্রথম রেল কাম রোড টানেল হবে, তা বিশ্বে দ্বিতীয় স্থান। মুখ্যমন্ত্রী বলেন, চিকেন নেক নির্ভর উত্তর পূর্বের যোগাযোগের জন্য এই নদী সুড়ঙ্গ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকার, সেনাবাহিনী, এনএইচআই, ডিসিএল ও রেল বিভাগের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। শীঘ্রই কামাখ্যা করিডোর প্রকল্পের কাজ শুরু হবে। কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা ধাম পর্যন্ত রোপওয়ে নির্মাণ করা হবে। গৌহাটি রিং রোডে কেন্দ্র রাজ্য মিলিয়ে 5,729 কোটি টাকা ব্যয় হবে। বড়ঝাড় বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত 1,500 কোটি টাকার এলিভেটেড করিডোর গড়ে তোলা হবে। এছাড়া বাইহাটা চারিয়ারি তেজপুর 4 লেন সড়ক জাতীয় অনুমোদনের অপেক্ষায়। 22,864 কোটি টাকা ব্যয়ে শিলচর শিলং গৌহাটি হাই স্পিড রোড নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চে এই প্রকল্পগুলির শিলান্যাস করবেন। রাজ্য জুড়ে চলতে থাকা ড্রাগ বিরোধী অভিযানের মধ্যে কাছাড়ে ড্রাগের বিরুদ্ধে পুলিশের উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। পুলিশের অভিযোগে 1,10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মিজোরাম থেকে আসা এই ট্রাকের গোপন চেম্বার থেকে ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকটিতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ 3টি ভুয়া নম্বর প্লেট জব্দ করেছে। জব্দ করা ট্যাবলেটের বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। গৌরীপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি পানির ট্যাঙ্ক নির্মাণকালে 3 জন শ্রমিকের মধ্যে একজনের নাম হাফিজুর রহমান নামে শনাক্ত করা হয়েছে। বাকি 2 জনের নাম এখনো জানা যায়নি। প্রায় 18 ফিট দৈর্ঘ্য এই পানির ট্যাঙ্কটি বেশ গভীর হলেও ট্যাঙ্কের ভিতরে অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না। কাজ চলাকালীন শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ায় দ্রুত অভিযান শুরু করা হয়। একটি জেসিবি মেশিন দিয়ে ট্যাঙ্কের এক পাশ ভেঙে সংকটজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে নার্সিংহোমে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলছেন, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছিল। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা। আজ মহাশিবরাত্রি। এবছর শিবরাত্রির শুভ মুহূর্ত 2 দিন ব্যাপী পড়েছে। আজ বিকাল 4:14 থেকে শুরু করে সোমবার সন্ধ্যা পর্যন্ত শিবরাত্রির পুণ্যলগ্ন বজায় থাকবে। এদিকে মহাশিবরাত্রি উপলক্ষে ভোর থেকেই রাজ্যের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ঢল দেখা গেছে। বরাকের ঐতিহ্যবাহী ভুবন তীর্থ শিব মন্দিরেও জনতার ঢল নেমে পড়েছে। দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী পায়ে হেঁটে ভুবন বাবার জয়ধ্বনি দিয়ে গন্তব্যের দিকে সারিবদ্ধভাবে এগিয়ে চলছেন। বাদ পড়েনি তেজপুরের ঐতিহাসিক মহাভৈরব মন্দিরও। ভক্তপ্রাণ মানুষেরা সকাল থেকেই মন্দিরে ভিড় জমিয়েছেন। রাজ্যের প্রতিটি শিব মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে শিবভক্তরা মহাদেবের মাথায় ফুল বেলপাতা অর্পণ করেছেন। পাশাপাশি মহাদেবের শিবলিঙ্গে দুধ, জল, ঘি, মধু দিয়ে অভিষেক করছেন। এছাড়াও মহাদেবের চরণে ভাং ও দুধরাও নিবেদন করতে দেখা গেছে। লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা ও ভোটাভুটি হবে আগামী 9 মার্চ।
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন বিরোধী 118 জন সাংসদ। বিরোধীদের অভিযোগ, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে রাহুল গান্ধী সহ কয়েকজনকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি এবং সেই সঙ্গে 8 জন সাংসদ নিলম্বিত হওয়ার প্রতিবাদী অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তৃণমূল সাংসদের পক্ষ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইন্ডিয়া জোটের যৌথ বিবৃতির পর এই অভিযোগনামায় উনি সই করবেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।